নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি আজকের কমেন্ট পর্ব নিয়ে। যে সমস্ত শ্রোতা বন্ধুরা কমেন্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা গল্পটি শুনেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য। অবশ্যই প্রশ্ন পর্বের উত্তর যারা দিয়েছেন সেই সমস্ত শ্রোতা বন্ধুদের নামটাও ঘোষণা করা হবে। সুতরাং শুরু করে দিচ্ছি আজকের কমেন্ট পর্ব। সবার প্রথমে কমেন্ট পড়ব প্রতিদিনের মতো, তারপর যারা প্রশ্ন পর্বের উত্তর দিয়েছেন তাদের নামটা ঘোষণা করা হবে। গতকাল আপলোড করেছিলাম গল্প বোবা। সেই গল্পে যারা কমেন্ট করেছেন তারা হলেন বন্দনা চক্রবর্তী। সম্পূর্ণ আলাদা একটা গল্প, খুব ভালো লাগলো, গুড নাইট। থ্যাংক ইউ। মিলিদি কমেন্ট করেছে, সব সময়ের মতো এই গল্পটি অসাধারণ, তোমার কণ্ঠে গল্পগুলো প্রাণ পায়। থ্যাংক ইউ মিলি, RMB ক্রিয়েশন। অরূপ দাস কমেন্ট করেছে, দারুণ গল্পটা দিদি। থ্যাংক ইউ অরূপ। এরপরে কমেন্ট করেছে সদীপ ঢালি, অসাধারণ গল্প দিদি। থ্যাংক ইউ। সুজাতা মল্লিক কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সুজাতা। ব্লু স্কাই কমেন্ট করেছে, অসাধারণ একটি গল্প লিখেছেন আপনি এবং মনে হয় যেন মানুষের বাস্তব জীবনের সাথে মিলে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মালয়েশিয়া থেকে শুনছি। থ্যাংক ইউ। অত দূর থেকে গল্প শুনে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। পার্থ ঘোষ লিখছে, খুব খুব ভালো। থ্যাংক ইউ পার্থ। শ্রদ্ধা দাস লিখছে, সুন্দর হয়েছে গল্পটা ঠিকই, কিন্তু 17 মিনিট 24 সেকেন্ডের জায়গায় তুমি বলেছ যে চাপা নাকি প্রথম মা শব্দটা শুনেছিল ওর বড় মেয়ে মিতালির থেকে, কিন্তু মালতী তো বোবা, ও কি করে ডাকলো? আমি শ্রদ্ধাকে উত্তর দিয়েছি এবং লিখেছি, প্রবল মানসিক আর শারীরিক অত্যাচার আর কথা না বলার ইচ্ছে নষ্ট হয়ে যাওয়াটাও কিন্তু একটা বোবার লক্ষণ। মিতালি চক্রবর্তী লিখেছে, এখনো যে কোনো মেয়ে হয়েছে শুনলে মানুষে ছি করে। আমরাও 3 বোন, আমার মাকেও অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আজকে আমরা 3 বোন ভালো আছি। আমারও মেয়ে আছে। ফার্স্টে আমার শাশুড়ি মাও খুশি হননি, কিন্তু এখন বলে মেয়ে ভালো। কেন কে এমন? কেন মেয়ে হওয়া কি অপরাধ? সব থেকে বড় অপরাধ মিতালি আমাদের সমাজের মেয়েরা, আমরা নিজেরাই নিজেদেরকে নিচু নজরে দেখি, সেখানে পুরুষ তো অ্যাডভান্টেজ নেবেই। তাই আমাদের নিজেদেরকে আগে সচেতন হতে হবে, কারণ এমন অনেক মেয়ে আছে যারা মেয়ে হয়েও মেয়েদেরকে যথেষ্টভাবে অপমান করতে এবং নিচু করতে ভালোবাসে। তাদের যদি মন মানসিকতা ঠিক না হয় তাহলে এই সমাজ কখনোই বদলানো যাবে না। দেবরাজ কমেন্ট করছে, নাইস স্টোরি উইথ ডিফারেন্ট ফিকশনাল ন্যারেটিভ, ভেরি নাইস, এভরি লাইন হ্যাজ এ ডিফারেন্ট ভিউ অফ দ্য স্টোরি, সো থ্যাংক ইউ ফর প্রেজেন্টিং। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। তাহলে কমেন্ট পর্ব এখানেই শেষ। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্প শুনে মন্তব্য করার জন্য। এইবার চলে আসি প্রশ্ন পর্ব নিয়ে। প্রশ্ন রাখা হয়েছিল, যারা উত্তর দিয়েছেন তাদের নামটা বলবো। র্যাপিডো ড্রাইভারের গার্লফ্রেন্ড গল্পে নায়িকার নাম কি? অনেকেই উত্তর দিয়েছে, যারা কমেন্ট করেছে তাদের নামটা শুধু ঘোষণা করে দিই। রূপশ্রী ঘোষাল, অপূর্ব, ঋষিতা, সুজাতা, বন্দনা চক্রবর্তী, মিলি এবং শ্রদ্ধা। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আজ আর কোনো গল্প নেই, আগামীকাল চলে আসবে আবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের আরও একটি গল্প। আশা রাখবো অবশ্যই তোমরা গল্প শুনে কমেন্ট করবে এবং তোমাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করবে। কোন ধরনের গল্প তোমরা বেশি চাইছো সেটাও আমাকে জানাতে পারো, আমি তাহলে সেই বিষয়ের ওপরে লেখার কাজ খুব শিগগিরই শুরু করার চেষ্টা করব। আর যারা গল্পটি লাইক করেছো এবং শেয়ার করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং থাকবে একটি করে প্রশ্ন, অবশ্যই গতকাল বোবা গল্পের উপর বেস করে সেই প্রশ্নের উত্তর সঠিক যারা দেবে তাদের নামটি আমি ঠিক অ্যানাউন্স করে দেব পরশুদিন, অর্থাৎ আগামীকাল যেহেতু গল্প আছে, পরশুদিন নাম ঘোষণা করা হবে, যেরকম ভাবে আমি করে থাকি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। ছোট ভিডিও থাকবে, শর্ট ভিডিও ঠিক বিকেল 3টে এবং রাত্রি 11টায় থাকবে সম্পূর্ণ গল্পটি। সবাই প্রিমিয়ার জয়েন করে ফেলো চটপট এবং শুনতে থেকো আগামীকালের গল্প। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো পরিবার নিয়ে। শুভরাত্রি।